আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একদম টাটকা খেজুর রসের নাস্তা রান্না করে দেখাবো। এই যে দেখেন, এটা 10 লিটারের একটা জারকিন। এই 10 লিটারের জারকিনে করে 10 লিটার রস নিয়ে এসেছে। এখন রাতের বেলা রসটা নিয়ে এসেছে। আর এই কাঁচা রসটাকে আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি মগে। দেখেন একদম মানে কাঁচা রসের যে কত সুন্দর ফ্লেভার। আমি এখনই একটু কাঁচা রস খেয়ে ফেলছি। আর বাকি রসটাকে একটা বড় পাতিলে ছেঁকে নিচ্ছি, কারণ রসের ভিতরে যদি কোনো প্রকার ময়লা থেকে থাকে, সেজন্য আমি রসটাকে একটু ছেঁকে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই রসটাকে ভালো করে ছেঁকে নেবেন। আর দেখেন একদম মানে রসের যে উপরে ফেনা উঠে গেছে। আর এই রসটাকে এখন আমি জাল করব, জাল করে রেখে দেব। তারপর সকালবেলা এটাকে দিয়ে নাস্তা রান্না করব। তার চুলায় এটা আমি বসিয়ে দিলাম, পরের দিন সকালে এটা দিয়ে নাস্তা রান্না করছি। এই যে দেখেন, প্রথমে রসটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। আর এখন এর ভিতরে আমি মানে ভাত খাওয়ার যে আমন চাল সেটা দিয়ে দিচ্ছি, একদম খাঁটি আমন চাল। আপনারা মানে ভাত খাওয়ার যে চাল অর্থাৎ সিদ্ধ চাল সেটা দিয়ে দিলেই হবে, অথবা আপনারা চাইলে আতপ চাল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে এই যে আমন চাল দিয়ে দিচ্ছি। 10 লিটার রসের জন্য আমি 3 পট চাল দিয়েছি। মানে 1 কেজি চালের নাস্তা রান্না করব, সেজন্য 3 পট দিলাম আমন চাল, আর হাফ পট দেব আতপ চাল। আতপ চালটা দেব শেষে, কারণ আতপ চালটা কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এই পানিটাকে আমি ফেলে দেব না। এই পানিটাকে আমি জমিয়ে রাখবো। আমি চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপরে বিভিন্ন প্রকার সবজি ধোয়া পানি, এগুলো সব রেখে দেই, কারণ ছাদ বাগানে আমার কিছু সবজি গাছ আছে, সেখানে দেওয়ার জন্য। আর এখন এই চালটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই চালটাকে দিয়ে দেব এই যে পাতিলের ভিতরে যে রস, সেই রসের ভিতরে এটা দিয়ে নাস্তা রান্না করব। এই যে চালটাকে দিয়ে দিচ্ছি। আর একটু পরপর কিন্তু এটাকে নাড়া দিতে হবে, কারণ চালটা যখন ফুটে উঠবে তখন কিন্তু পাতিলের নিচে লাগার একটা ভয় থাকে। এই যে দেখেন, চালটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো চাল দিলেই হবে। এই তো এখন আমি এটা দিয়ে নাস্তা রান্না করব। আসলে রসের নাস্তার যে একটা ফ্লেভার, যে একটা সুগন্ধ, সেটা কিন্তু একদম মন মাতানো একটা গন্ধ। আর শীতের দিনে কিন্তু চারিদিকে রসের নাস্তার একটা ধুম পড়ে যায়। তো এখন কিন্তু আসলে রস খুব কম পাওয়া যায়, অনেক অঞ্চলে পাওয়া যায়, অনেক অঞ্চলে কিন্তু পাওয়াও যায় না। তো অনেক বছর পরেই রসের নাস্তা খাচ্ছি, প্রায় কত বছর হবে, 17 থেকে 18 বছর পরে এই রসের নাস্তা খাচ্ছি। যখন ছোট ছিলাম তখন আমার নানা ভাই গাছ কাটতো, আর সেই রস দিয়ে নাস্তা রান্না করে খেতাম। আর এখন কিন্তু অনেক বছর পরে এই নাস্তা খাচ্ছি। তো এখন দেখেন, এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো অনেকক্ষণ পরে, যখন চালটা ভালো করে ফুটে উঠবে তখন। আর এদিকে আমি ততক্ষণে মানে নাস্তার ভিতরে যে দুধ দেবো, সেই দুধটা আমি গুঁড়া দুধ দেবো। আপনারা চাইলে কিন্তু গরুর দুধও দিতে পারেন। আমি এটা গুঁড়ো দুধ দিয়ে রান্না করছি, কারণ আমার কাছে মনে হয় এই রসের নাস্তা বা ফিরনি এগুলো গুঁড়ো দুধ দিয়ে বেশি ভালো লাগে। এজন্য আমি এই যে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে। আপনারা এটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে এটা আর কি ভালো করে গুলে যাবে, কোনো প্রকার দলা হয়ে থাকবে না। আর এইভাবে নাস্তার ভিতরে দিয়ে দিলে কিন্তু দলা 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 থেকে যায়, সেজন্য এটাকে আমি আলাদা গুলিয়ে নিচ্ছি। আর এদিকে রসটা কিন্তু গরম হচ্ছে, ততক্ষণে আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর অনেক বছর পরে যেহেতু রসের নাস্তা খাবো, বুঝতেই তো পারছেন আর কি আমি অনেক এক্সাইটেড আছি। আর একটু পরপর এটাকে একটু নাড়া দিতে হবে, চেক করতে হবে। আর এখন দেখেন, অনেকক্ষণ পরে দেখাচ্ছি যে ভালো করে কিন্তু এটা ফুটে উঠেছে রসটা। আর এ পর্যায়ে কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে। এই যে, তা আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে, ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেকক্ষণ পরে দেখাচ্ছি যে চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন এ পর্যায়ে যে একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এখন এ পর্যায়ে আমি কোরানো নারকেল রেখেছি, সেই কোরানো নারকেল দেবো। আর তার আগে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
চালটা যখন ভালো করে ফুটে উঠেছে সে পর্যায়ে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু গুঁড়া দুধ বাটিতে কিন্তু অনেকটাই লেগে আছে, আমি পাতিল থেকে একটু একটু করে রস উঠিয়ে নাড়া দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু বাটিতে লেগে থাকা দুধের মিশ্রণটাও দেয়া হয়ে যাবে। এই যে দেখেন একটু একটু নাড়া দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আসলে যে কোনো নাস্তায় কিন্তু দুধের পরিমাণ একটু বেশি দিলে টেস্ট অনেক বাড়ে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখন এখানে দেখেন আমি একটু বেশি করেই কোরানো নারকেল দিয়ে দিলাম, কারণ রসের নাস্তায় কিন্তু নারকেলের উপর কামড় পড়লে অনেক ভালো লাগে। কাঁচা কাঁচা নারকেলের উপরে কামড় পড়লে কিন্তু অনেক ভালো লাগে, দাঁতের নিচে যখন নারকেলটা পড়ে অনেক ভালো লাগে। যে দেখেন, আর এদিকে নাস্তায় দেওয়ার জন্য কিন্তু আমি কিশমিশ এবং চীনাবাদাম রেখেছি, কাঠবাদাম কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দেবো একদম শেষের পর্যায়ে দিয়ে দেবো, কারণ কিশমিশটা কিন্তু বেশি আগে দিলে ওটা টক হয়ে যায়, ভালো লাগে না। একদম নাস্তাটা উঠানোর আগে আগে দিতে হবে। আর এ পর্যায়ে আতপ চাল দিয়ে দিচ্ছি। আতপ চাল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে দেখেন এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি বাদাম কুচিও দিয়ে দেবো। আর এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে আমি বাটিতে এটা সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন একটা বাটিতে সার্ভ করে দেখালাম, রসের নাস্তা মাত্র বাটিতে ঢাললাম। এই যে, আর কত যে সুন্দর ঘ্রাণ আসছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা কতটা টেস্টি হয়েছে। আর রসের নাস্তা তো এমনিতেই টেস্ট হবে, এটা তো সবাই জানে। আর অনেক ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে ফলো করার জন্য অনুরোধ রাখলাম আপনাদের জন্য। আর এই যে দেখেন মানে কত সুন্দর নাস্তা রান্না করলাম, আর এখন আমরা পরিবারের সবাই মিলে খাবো। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর আমাদের ভিডিওটা দেখে আপনারা ওইভাবে নাস্তা রান্না করে খাবেন। আর অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।